আমেরিকা ও ইসরায়েলের সাথে পুনরায় পুরোদমে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কার মাঝেই লাইভ টেলিভিশনে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র প্রদর্শন এবং স্টুডিওর ভেতরেই সরাসরি গুলি ছুঁড়ে বিশ্ববাসীকে স্তব্ধ করে দিয়েছে ইরানি সংবাদ উপস্থাপকরা। মূলত দেশের ভেতরে যুদ্ধকালীন প্রচারণা তুঙ্গে তুলতেই তেহরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো এই নজিরবিহীন ও চরম আক্রমণাত্মক পদক্ষেপ নিয়েছে। ইরানের রাষ্ট্রীয় ওফোগ চ্যানেলে এক লাইভ অনুষ্ঠান চলাকালীন ইসলামিক রেভলিউশনারি গার্ডস বা IRGCর এক মাস্ক পরিহিত সদস্যের কাছ থেকে সরাসরি অস্ত্র চালনার প্রশিক্ষণ নেন উপস্থাপক হুসেইন হুসেইনি। এরপর তিনি স্টুডিওর ভিতরেই একটি AK-47 রাইফেল দিয়ে পেছনে থাকা সংযুক্ত আরব আমিরাতের পতাকাকে নিশানা করে এবং পরবর্তীতে স্টুডিওর ছাদ লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়েন। অন্যদিকে মবিনা নাসরি নামে আরেকজন জনপ্রিয় নারী সংবাদ উপস্থাপককে লাইভ ব্রডকাস্টে রাইফেল হাতে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করার শপথ নিতে দেখা যায়। আল জাজিরার রিপোর্ট অনুযায়ী ইরান সরকার বর্তমানে দেশের বিভিন্ন শহরে গান কিওস্ক এবং মসজিদের মাধ্যমে সাধারণ নাগরিকদেরও এমন গণ অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে, যাকে তারা দেশের প্রতিরক্ষায় জনগণের প্রস্তুতি হিসেবে বর্ণনা করছে। মধ্যপ্রাচ্যে যখন তীব্র উত্তেজনা বিরাজ করছে, ঠিক তখনই এই অবিশ্বাস্য ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে আরব মিত্রদের অনুরোধে তিনি ইরানের উপরে একটি পূর্ব নির্ধারিত বড় হামলা স্থগিত করেছেন। তবে কূটনৈতিক আলোচনা ব্যর্থ হলে যে কোনো মুহূর্তে আবারও সামরিক অভিযান শুরু হতে পারে।